ইমামবাড়াতে গাইড নেওয়া খুবই জরুরি, তাহলে সেখানকার হিস্ট্রিটা আরো ভালোভাবে বোঝা যায়। আর এইদিকে আমাদের সারা ট্রিপে শুভমের ছবি তুলতে তুলতে আমি পাগল হয়ে গেছি। এত ভালো ভালো ছবি তুলে দিই বলে মালটা পোস্ট করে, আর তা সত্ত্বেও আমাকে একটা ক্রেডিটও দেয় না। আমরা তিনজন তো আজকে সেম সেম কুর্তি পরেছিলাম, খালি কালারটা আলাদা ছিল। আর সারা দিন পরে রাত্রে আমরা টাইম পেয়েছি তিনজন মিলে একসাথে একটা ছবি তোলা। বেনারসে বা লখনৌয়ের ডে ওয়ানে আমরা সেই রকম কোনোই গিফট আইটেম পাইনি, বাট ইমামবাড়া থেকে বেরোনোর সময় এখানে দেখলাম অনেক ধরনের গিফট আইটেম রয়েছে, তাই সেখান থেকে টুকটাক কিছু কিনে আমরা এখন যাচ্ছি চিকন কারির ফ্যাক্টরি দেখতে। লখনৌতে চিকন কারি তৈরি হয় আর হোলসেলে বিক্রি হয়, স্বাভাবিকভাবে সেখানে দামটা কম হওয়া উচিত, বাট আমাদের কলকাতার থেকে সেখানে দাম অনেক বেশি আর কোনো বার্গেনিং ও করছিল না। যাই হোক, তারপর একটু ফুচকা খেয়ে আমরা এখন টোটোতে উঠে পড়েছি আর যাচ্ছি লুলু মলে। বাইরের হাওয়ার থেকে বাঁচার জন্য অটোতে অলরেডি পর্দা লাগানো ছিল, আর আমরা পাঁচজনই এমন হাঁ করা সেটা দেখতে না পেয়ে নিজেদের চাদরগুলো নিয়ে ঠান্ডার হাত থেকে বাঁচার চেষ্টা করছিলাম। একদম শেষে গিয়ে পর্দা দেখতে পেয়েছিলাম। তো দেখতে দেখতে আমরা এখানে পৌঁছে গেলাম লুলু মলে, আর এটা এশিয়ার সব থেকে বড় মলগুলোর মধ্যে অন্যতম। মলে ঢুকে প্রথমেই আমাদের তিনজনের চোখ পড়ে গেছিল সুন্দর লেহেঙ্গাটার দিকে। 8:30 নাগাদ আমরা মলে ঢুকেছিলাম, আর মল থেকে আমাদের হোটেল প্রায় অনেকটাই দূরে, তাই আমাদের হাতে টাইম ছিল খুবই কম। কয়েকটা স্টোর ঘুরে তাই আমরা চলে গেছিলাম লুলু সুপার মার্কেটে। লুলু মল থেকে শুভ এখানে একটা ট্রলি কিনে নিয়েছে। আমরা তো বেনারস থেকে অনেকগুলো শাড়ি কিনেছিলাম, আর আমাদের লাগেজ ব্যাগে একদমই জায়গা ছিল না, তাই শুভ ট্রলিটা কিনে একদিকে ভালোই করেছে। হোটেলে ঢুকেই দিদি মেনু দেখতে স্টার্ট করে দিয়েছিল, কারণ 12টার সময় কিচেন বন্ধ হয়ে যাবে। বাইরে প্রচন্ড ঠান্ডা ছিল, তাই ঠান্ডা থেকে ফিরে আমরা এখানে গরম গরম স্যুপ অর্ডার করেছিলাম। তারপরও আমাদের হালকা একটু খিদে পাচ্ছিল, তাই আমরা পনির পোলাও আর হান্ডি চিকেন অর্ডার করেছিলাম। কালকে সকালে 7:30টার সময় আমাদের ফ্লাইট রয়েছে, তাই আমাদেরকে এখন খেয়ে দিয়ে ব্যাগপত্র গুছিয়ে ঘুমিয়ে পড়তে হবে। বাই বাই।